আপনারা জানেন আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে বিগত সময়ে যা যা ঘটেছে, যত কিছু অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, যাই কিছুই ঘটেছে, এগুলোর বিষয়ে কিছু কিছু বিষয় নিয়ে চেম্বার জাজে বিচারাধীন ছিল, রিট হয়েছিল, রিটগুলো বিচারাধীন ছিল। রায় আপনারা অবগত আছেন। আমি একজন প্রার্থী হিসেবে আমি বলতে চাই, আমি ঢাকা বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং জেলা ক্রিকেট সংস্থার সময় থেকে আমি প্রার্থী ছিলাম। আপনারা জানেন আমার প্রার্থিতাও বাতিল করা হয়েছিল, সেটিও আমি অনেক কষ্ট করে পুনর্বহাল করেছি। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন আমি চাই, যে নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারি। কিন্তু আপনারা সব কিছুই দেখছেন, জানছেন, আপনাদের মাধ্যমেই। আজকে আমার দেশ পত্রিকার রিপোর্টটাও পড়তে পারেন। ওখানে হেডলাইন এসেছে, বিসিবির নির্বাচন সুসম্পন্ন। নির্বাচন হওয়ার আগেই নির্বাচন শেষ হয়ে গেছে। আমি নির্বাচনী শিডিউল অনুযায়ী 1 তারিখে ব্যালট, পোস্টাল ব্যালট দেওয়ার কথা ছিল। আমি নির্বাচন কমিশনের সাথে বহুবার দেখা করতে চেয়েছি, আমার সাথে দেখাও করে নাই। আমি দরখাস্ত দিতে চেয়েছিলাম যে ব্যালট এবং পোস্টাল ব্যালট শুধু তাদেরকেই দেবেন যারা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন, যারা সুস্থ, যারা ঘুরে ফিরে খাচ্ছেন, যারা কাউন্সিলর হয়েছেন, যারা হোটেলে বসে আমোদ ফুর্তি করছেন, তারা কেন ব্যালটে ভোট দিবেন? ভোটটা কি? ভোট হইল একটি বন্ধন প্রক্রিয়া। সকল কাউন্সিলর এক জায়গায় আমরা আসব, আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করব। আপনার জেলার কি সমস্যা, আমার জেলার কি সমস্যা, মত বিনিময় করলে আমরা জানতে পারবো। বছরে একটা দিন, সবসময় তো হয় না। সুন্দরভাবে ভোট দিব, যারা জিতবো জিতবে তাদের অভিনন্দন জানাবো, যারা হারবে তাদেরকে সমবেদনা জানাবো। এই তো ভোট। কিন্তু ভোট কি এই হচ্ছে? আমি এখন আমার প্রতিদ্বন্দ্বী 2 জন প্রার্থী সম্পর্কে বলতে চাই। তারা একজন বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড, আমি লিজেন্ড হিসেবে ওনাকে শ্রদ্ধা করি এবং সারা বিশ্বে ওনার খ্যাতি রয়েছে, আমিনুল ইসলাম বুলবুল সাহেব। ওনার উচিত হয়নি এই ঢাকা বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে প্রার্থী হওয়া। উনি কোনোদিনই ঢাকা বিভাগের কোনো জেলারই কোনো সদস্য ছিলেন না, কোনো জেলারই কোনো ক্রিকেট নিয়ে উনি কাজ করেন নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনারা যদি দেখাইতে পারেন কোনো জেলার একটা ক্রিকেট নিয়ে উনি একদিন ঢাকা বিভাগের মত বিনিময় করেছে অতীতে, প্রেসিডেন্ট হওয়ার আগে। যা বলবেন তাই মেনে নিব। আজকে দেখলাম উনি অনেক ভালো ভালো কথা বলেছেন। এই ভালো কথাগুলো আগে বলা উচিত ছিল। আমরা এই ভালো প্রক্রিয়ায় সারাটা জীবন নিজেকে ব্যয় করে দিয়েছি, আমার জেলায়, পার্শ্ববর্তী জেলা বা অন্য জায়গায়। খুঁজতে দেখবেন সত্য না মিথ্যা। আমরা বলতে পারি না। উনি আরও দেখেন যে অ্যাডহক কমিটির বাধ্যবাধকতা করেছে, সে অ্যাডহক কমিটির মেম্বার হয়েছেন কবে? উনি যদি অ্যাডহক কমিটির সাথে কাজই করতে চাইতেন, মেম্বার উনি আগেই হতে পারতেন, 5 তারিখের পরেই হতে পারতেন, যে আমাকে ঢাকা বিভাগে অ্যাডহক কমিটি মেম্বার করা হোক, আমি ঢাকা বিভাগ নিয়ে কাজ করব। চাননি। মেম্বার হয়েছেন নির্বাচন শুরু হলে একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা বিভাগের ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেম্বার হয়েছেন এবং কাউন্সিলর হয়েছেন, এবং উনি চিঠি দিয়ে সকল জেলায় অ্যাডহক কমিটির বাধ্যবাধকতা নির্ধারণ করেছে। একই প্রকার নাজমুল আবেদিন ফাহিম, উনি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছে। তখন আমি ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলাম। আমি সেই প্রসঙ্গে যাইতে চাই না। ওনার অ্যাডহক কমিটির মেম্বার হওয়ার দেখেন, ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় উনি কবে, কোন সময়, কোন উপজেলায়, ঢাকার কোন গিয়ে কোন সময় মেম্বার ছিলেন, কোন খেলা পরিচালনা করছেন, আমি একটু জানতে চাই। উনি ওই একই প্রক্রিয়ায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির মেম্বার হয়েছেন। তাইলে অত্যন্ত সুকৌশলে সারা দেশের যোগ্য ক্রীড়া সংগঠকদের, যারা যার যার জেলার ক্রিকেট নিয়ে পড়ে থাকে, তাদেরকে বিদায় করে কিছু অপ্রাপ্তবয়স্ক ছেলেদেরকে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর বানিয়েছে। গেল। তারপরে আমি বলবো ঢাকা বিভাগের কিছু কাউন্সিলর, আমি নাম ধরে বলতে পারি। রাজবাড়ী জেলার কাউন্সিলর, খুঁজে দেখেন, ফরিদপুর জেলার কাউন্সিলর, গোপালগঞ্জ জেলার কাউন্সিলর, গাজীপুর জেলার কাউন্সিলর, এরা বিগত কয়েকদিন যাবৎ হোটেল শেরাটনে অবস্থান করছেন।
তাদের কি এতই পয়সা আছে? নিজের পয়সায় তারা হোটেল সেরাটনে অবস্থান করে ভোট পরিচালনা করছেন। এর নাম নির্বাচন? আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আমি এই নির্বাচন, উনি তো একজন ভোটার, আমি ওনার কাছে ভোট চাইতে পারি। একটা দিন আমার ফোন রিসিভ করেননি উনি, একদিনও না, বা পাল্টা কোনো মেসেজও পাঠাননি যে আমি পরে আপনাকে ব্যাক করতেছি, করেন নাই। এটা তাহলে কিসের ভোট? আমি যদি একজন ভোটারের কাছে ভোটই যাইতে না পারি, কিসের ভোট? আমি 4 জন কাউন্সিলরের ফোন নাম্বার এখন পর্যন্ত পাইনি, বিসিবি আমাকে দেয়নি। 4 জন কাউন্সিলর, তাহলে ভোট কি? তাহলে আমি কিভাবে ভোট করব? ভোটটা তো স্বচ্ছ না। আমি প্রমাণগুলি দিচ্ছি, আপনার প্রমাণ নেন। তারপরে আমি ই ব্যালটের ব্যাপারে নির্বাচন কমিশনকে 1 তারিখে বললাম যে আপনারা আজকে 4টে পর্যন্ত ই ব্যালটের তথ্য দেওয়ার কথা, আমি একজন প্রার্থী, আমাকে তথ্য দিন। আমি লিখিতভাবে জানাতে চাইলাম। অফিস বন্ধ, কিচ্ছু নাই, তারা কোথায় বসে কোনো ঠিকানা নাই। নির্বাচনের কাজ থাকবে, নির্বাচন যতদিন চলমান থাকবে নির্বাচন কমিশন অফিস সবসময় এখানে খোলা থাকবে, আমাদের নানান বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। ওনারা আসেন নাই, বহুবার ফোন করেছি, আমি ফোন প্রমাণ দেখাতে পারি, ফোন রিসিভ করে না। পরবর্তীতে আমি সিওর সাথে কথা বললাম, সিওকে বলার পর সিও তাদের সাথে কথা বলল, তারা আমাকে তথ্য দিল 4 তারিখে যে 63 জন ই ব্যালট নিয়েছে। আমি বললাম যে আমার 63 জন তো জানা দরকার নাই, আমার দরকার আমার বিভাগে কতজন নিয়েছে, কে কে নিয়েছে, এই তথ্য আমি পেতে পারি। ওই তথ্য আমরা দিতে বাধ্য নই। আমি বললাম অবশ্যই বাধ্য, তাহলে বলেন আমাকে, আমি নির্বাচন থেকে সরে যাই। ফোন রেখে দিল, ফোন আর ধরলেন না। পরবর্তীতে সিওর মাধ্যমে জানতে পারি ঢাকা বিভাগ থেকে 7 জন ই ব্যালট নিয়েছেন। আজকে পত্রিকার মাধ্যমে আজকে পর্যন্ত আমি নির্বাচনে ছিলাম, আজকেও আমি একজন ভোটারের কাছে যাকে ফোন করে কোনোভাবেই ধরতে পারিনি, সেই গোপালগঞ্জের ভোটার। গোপালগঞ্জে আমি ভোরবেলা গিয়েছি তার বাসায় গিয়ে, যে তাকে ধরেছি ভোটটা, সেও সেখানে ভয় পায় যে আমি আপনাকে কীভাবে ভোটটা দেবো, আমার ভোটটা তো মন্ত্রণালয়ের, মন্ত্রণালয় যেভাবে বলবে আমি সেইভাবে ভোট দেবো। তা নির্বাচন কোথায় আছে? যুব ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ডের আমিনুল ফাহিম সাহেবেরা, প্লাস নির্বাচন কমিশন বিনি সুতার মালায় মালা গেঁথে ফেলেছেন, যে মেলা আমার গলায় উৎসেন কালো পড়বে না। সুতরাং আমি আজকে আপনাদের মাধ্যমে এই অস্বচ্ছ একটি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তবে ক্রিকেট থেকে নয়, স্পোর্টস থেকে নয়, আমি একজন ক্রীড়া সংগঠক, আমি আপাতমস্তক একজন ক্রীড়া সংগঠক। আমি গর্ব করে বলতে পারি দুঃসময়ে আমি ক্রীড়াঙ্গনের পাশে থেকেছি, আসি, ভবিষ্যৎ থাকবো। এটা আমার নেশা, এটা আমার ধ্যান জ্ঞান। কিন্তু এই প্রক্রিয়ায় মনে হয় না নির্বাচন শেষ হয়ে গেলে ওনারা জেলার কাউকে চিনবেন। জেলার কোনো কাউন্সিলর আমার মনে হয় না ওই গেট পার হতে পারবে, এটা আমি বলতে পারি। তো জেলার পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে না আমি জানি না, কারণ আমি যতটুকু জানি এই বিগত 5 তারিখের পর আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া দায়িত্ব নেওয়ার পর যেভাবে অ্যাডহক কমিটি সারা দেশে সাজিয়েছেন, খোঁজ নিয়ে দেখেন জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারগুলো এই অ্যাডহক কমিটি নিয়ে বিরক্ত। তারাও চাচ্ছে না এই অ্যাডহক কমিটি দিয়ে স্পোর্টস রান করবার। স্পোর্টস বাংলাদেশের অলরেডি মুখ থুবড়ে পড়ে গেছে, জেলা বিভাগের স্পোর্টস। সুতরাং এই অবস্থা থেকে বের হয়ে আসা শুধুমাত্র ক্রিকেট দিয়ে যে বাংলাদেশকে বের করে নিয়ে আসবেন, ওনারা তো পারবেনই না, আর ওনাদেরকে কোনো জেলাও রিসিভও করবে না। ওনারা জেলা, আমি যদি একটা জেলার জন্য কাজ না করি, আমি হুট করে গিয়ে জেলার হ্যান্ড করবো, তেন কোনো জেলা সেটা সেভাবে মেনে নেবে না, আমার মনে হয় না। ক্রিকেট দেখা যাক ভবিষ্যৎ কি হয়। তারপরেও আপনারা জানেন প্রত্যেকটা, যেটা আমি বলতে চাই না, বিগত সময়েও ঘটছে। যতই আমরা বলি স্পোর্টস রাজনীতির বাইরে, আসলে কি তাই? অতীতে কোনো সময় কি আপনারা দেখছেন কোনো রাজনৈতিক সরকার এসে তাদের লোক ছাড়া স্পোর্টস পরিচালনা করছে? সেরকম আগামীতে যে নির্বাচন হোক, খুব বেশি না, খুব কাছেই নির্বাচন, সেই নির্বাচন যেই দল আসবে সেই দল যে তার মতো করে এই ক্রিকেট বোর্ড সাজাবে না, তার কি খুব গ্যারেন্টি আছে? পাপন সাহেব বিদায় নিয়েছেন, বলতে চাই না, ওনার বিদায়টা পলাতক অবস্থার মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু উনি সফল। উনি এমন একটা গঠনতন্ত্র রেখে গেছেন ক্রিকেট বোর্ডে, যেটা দিয়ে, যে গঠনতন্ত্র দিয়ে যে কোনো সরকার, যে কোনো ক্ষমতাসীন দল এবং রাষ্ট্র যা খুশি তাই করতে পারবেন। আমরা এই গঠনতন্ত্রের পরিবর্তন চাই।
এমন একটা গণতন্ত্র চাই যাতে করে তৃণমূল পর্যায়ের ক্রীড়া সংগঠকেরা তাদের মতামত বাস্তবায়ন করতে পারে, তারা দায়িত্ব গ্রহণ করতে পারে, তারা ক্রিকেট বোর্ডে আসতে পারে। তৃণমূল পর্যায়ের যে 10 জন পরিচালকের মধ্যে ঢাকার থেকে সবাই হবেন, হঠাৎ করে রাজনৈতিক নেতার ছেলে হবেন, হঠাৎ করে অমুক হবেন তমুক হবেন, এগুলো আমরা আশা করি না। আমরা চাই যে জেলায় যারা কাজ করবে তাদের মধ্যে থেকেই, আমরা যেটা বলেছিলাম 2012 সালে আমি গণতন্ত্র কমিটির সদস্য ছিলাম, আমি বলেছিলাম জেলার কাউন্সিলর হবে কমপক্ষে তাকে ওই জেলার সাধারণ পরিষদের সদস্য হতে হবে এবং তাকে ওই জেলার কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত সাপেক্ষে জেলা প্রশাসক অথবা সাধারণ সম্পাদক মনোনয়ন দিবেন, যেটা ছিল সবচেয়ে বাস্তবসম্মত, যেখানে কোনো হস্তক্ষেপের সুযোগ ছিল না। সেটাকে এই পাবন সাহেবেরা বিগত সময়ে এই গঠনতন্ত্রটাকে ইচ্ছামতো পরিবর্তন করে এই আজকের যে এই সংকটের জন্য সুন্দর একটা জায়গা রেখে গেছে। ওনারা কিন্তু সফল, সেই দিক থেকে আমি বলব। আর একটা বিষয় আমি বলি, আজকে 13টি ক্লাব বা 15টি ক্লাব কোর্টের মাধ্যমে কাউন্সিলরশিপ ফিরে পেয়েছি। আমি একটু পিছনে যেতে চাই। বিগত 9 বছর আমি ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলাম। জাতীয় লিগে প্রত্যেকটি বিভাগীয় ক্রীড়া সংস্থা খেলে। বিগত 9 বছর আমি 90 বার ক্রিকেট বোর্ডে ধর্ণা দিয়েছি। ময়মনসিংহ বিভাগকে জাতীয় লিগে খেলতে দেওয়া হয় নাই। পাশাপাশি বিভাগের কাউন্সিলরশিপ তো দূরের কথা, বিভাগের কোনো কার্যক্রমেই এই ক্রিকেট বোর্ড আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাই। সেই ক্ষেত্রে 15টি ক্লাব ঠিকই কাউন্সিলরশিপ পেয়েছে সেই সময়। তাহলে তাদের এই ক্রিকেটকে নষ্ট করার যে মূল অস্ত্র যেটা গণতন্ত্র, সেটাকেই তো তারা নষ্ট করে গেছে। এটা আজকে যারা বক্তৃতা দিল আমি একটু শুনছি, আমি অমুক করবো তমুক করবো, আমি জেলা বিভাগকে খেয়াল করে রাখবো, আমি জেলা বিভাগের সংগঠকদের ভাববো, এটা আইওয়াস। অতীতে আমরা দেখি নাই। আমি 42 বছর যাবত ক্রীড়াঙ্গনে আছি, শুধু ক্রিকেটের নির্বাচন না, ফুটবলের নির্বাচন না, অন্য সংগঠন নির্বাচনে আমি সম্পৃক্ত থাকি, যেহেতু জেলার স্পোর্টসে আমি কাজ করি। সেই ক্ষেত্রে আমি যা দেখেছি, যখনই কোনো ফেডারেশনের নির্বাচন হয় তখন ওই জেলার কাউন্সিলরদের জামায় খুবই যত্ন সহকারে ওই নির্বাচন চলাকালীন সময় ঢাকার সংগঠকেরা তাদেরকে গ্রহণ করে, যে নির্বাচন শেষ আর কোন পর্যন্ত ধরে। এটা আজকে পত্রিকায় প্রমাণ। গত দেখে থাকবেন যে 35 জন কাউন্সিলরকে একটা কম্পিউটার এবং একটা স্ক্যানার মেশিন দিয়ে 2 জন করে ডেকে ভোট নিয়েছেন, যেটা আজকের পত্রিকা আমার দেশ পত্রিকায় দেখেন। এটা তো পোস্টাল ভোটের সিস্টেম না। আপনি পোস্টাল ভোট দেবেন আপনি নিজের মেল থেকে, আপনি নিজে একা দিবেন, সেখানে কেউ থাকবে না। বা নির্বাচন কমিশন যদি পোস্টাল ভোটার বুলেট আপনাকে অ্যালাউই করে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাকে জানাবে উনি পোস্টালে ভোট দিবেন, তাহলে আমি এজেন্ট চাইব যে উনি কীভাবে ভোট দিবেন এটা আমাকে জানতে হবে। এটা কিন্তু তারা করে নাই। আজকে আমার দেশ পত্রিকার রিপোর্ট মিলাই দেখেন, শেরাটন হোটেলের যারা অবস্থান করছে তাদের মিলাই দেখেন, একটা জায়গায় বসে থেকে 35 জনকে ডেকে ডেকে ভোট গ্রহণ করা হয়েছে। রাতে গত রাতে বা তার আগের রাতে হয়েছে। রাতের ভোট তবু তো ওরা ব্যালট বাক্স ভরছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার মানাই ফেলছে। এবং এই অবস্থা ক্রিকেটের স্বার্থে আমার সর্বশেষ কথা, এই অবস্থার পরিবর্তন চাই। এসব থাকবে আমরা চাই না। সকলকে নিয়ে এই নির্বাচন বাতিল করে পুনরায় একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন হোক, সেখানে যেই নির্বাচিত হবে তাকেই স্যালুট দিই।